আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের জন্য আরো একটি মার্কেট রিকিপ নিয়ে আসলাম। এটা কেন ইনস্ট্যান্টলি ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা একটু থিওরিক্যাল দেখি। ওকে, নরমালি মার্কেটের আমরা তিনটা ট্রেন্ড স্মুথলি দেখতে পাই। একটা হচ্ছে মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাবে অথবা মার্কেট ডাউন ট্রেন্ড যাবে, এটা আমরা মার্কেট থেকে এক্সপেক্ট করি বা এইভাবে সিনারি গুলো ক্রিয়েট করে। আরেকটা হচ্ছে মার্কেট হয় একবার আপে একবার ডাউনে, এইভাবে সে একটা সাইডওয়ে জোনে থাকে। এই তিনটা জোনে মার্কেট মূলত ট্রেন্ড নির্দেশ করে। বাট অনেক সময় মার্কেট কিছু সিনারি ক্রিয়েট করে, যেটা ধরেন এইভাবে সা করে মেসিভ মুভ করে উপরে যায় অথবা সা করে মেসিভ মুভ করে নিচে যায়। বাট ওইটারও একটা ক্যাটাগরি আছে, ওয়াটারফল, রাইজিং ওয়েভ, এগুলাকে বিভিন্ন নাম দেওয়া হয়। এই জিনিসগুলোতে আমরা এন্ট্রি নেওয়ার জন্য সেটআপ ফলো করতে হবে, সেটআপের বিকল্প নাই। সবগুলাতে আমরা ট্রেন্ডিং মার্কেট, সাইডওয়ে মার্কেট এবং ওয়াটারফল, রাইজিং ওয়েভ সবগুলাতে আমরা সেফ সেটআপে থাকবো। আমরা দেখি গত 2 দিনে আমরা কি কি এন্ট্রি পেয়েছিলাম। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা টোটালি মেসিভ একটা মুভ ছিল। এর ভিতরেও নরমালি একটা আপ ট্রেন্ডে ধরা যায়, মেসিভ আপ ট্রেন্ড ছিল। এখান থেকে কিভাবে এন্ট্রির অপরচুনিটি মার্কেট দিয়েছিল ওইগুলো আলোচনা করবো। হ্যাঁ, এবার এন্ট্রি আপনি নিছেন না নিছেন এটা আপনার বিষয়, বাট এন্ট্রি নিলে কি হইতো এভারেজে ওই বিষয়টা আমরা এখন উপস্থাপন করবো। তো নরমালি এখানে আমরা সবাই জানি, আমি গ্রুপে দিয়েছিলাম, আমাদের ফুল টার্গেট ছিল এই অ্যাঙ্গেল ফিন বিস S4 এর। S4 এর এই অ্যাঙ্গেল ফিনটা ছিল আমাদের মূল টার্গেট। ওকে ফাইন, এইখান থেকে আমরা ফিল্টারিং করে যে জোনগুলো পাবো ওইখান থেকে আমরা এন্ট্রি খুঁজবো। আমরা 30 মিনিটে চলে যাই ফিল্টারিং জোন। আমরা একটু খেয়াল করি, মনোযোগ দিই। হ্যাঁ, এই ছিল একটা সেল অ্যাঙ্গেল ফিন জোন 30 মিনিট, এবং উপরে এখানে একটা ছিল সেম সেল অ্যাঙ্গেল ফিন। এগুলো ছিল ফিল্টারিং জোন। এই দুইটা ফিল্টারিং করা ছাড়া এই S4 এর জোনের ভিতরে ফুল এরিয়াতে আর কোনো সিগনিফিক্যান্ট ফিল্টারিং জোন নাই। একটু খেয়াল করেন, আমরা তো সেলের জন্য হয় সেল অ্যাঙ্গেল ফিন অথবা বাইফিল অ্যাঙ্গেল ফিন বুঝবো। তো এখানে কোনো বাইফিল অ্যাঙ্গেল ফিন করতে পারে নাই, অনলি দুইটা সেল অ্যাঙ্গেল ফিন ছিল। তার মানে আমরা এই দুইটা জোন ছাড়া অন্য কোথাও এই জোনের ভিতরে আর এন্ট্রি নিতে পারবো না সেটা অনুযায়ী। ওকে, তো আমরা কি করব দেখবো এখানে 30 মিনিটের কোন জোনে কি রিয়েট করেছে। আমরা S4 উঠাই ফেলি। তো তার আগে আমরা এর উপরে আর কোনো জোন আছে কিনা ওইটা আগে আগে রেডি করে রাখি। ওকে, আমরা জোনগুলো রেডি করে রাখবো। একটু দেখি, উপরে যদি আমরা তাকে একটু খেয়াল করি, এইখানে এখানে দুইটা সেটআপ একসাথে। একটা হচ্ছে বাই ফেল S4 এর, এই হচ্ছে বাই অ্যাঙ্গেল ফিন ফেল হয়েছে, এটা একটা S4 এর জোন। ওকে, দেন একই সাথে আরেকটা ছিল সেল অ্যাঙ্গেল ফিন। তার মানে S4 এর দুইটা একই সাথে, এই জায়গাতে মার্কেট রিঅ্যাকশন আমরা খুব জোরালো ভাবে এক্সপেক্ট করতেই পারি। ওকে, যেখানে বাই ফেল হইয়া স্ট্রং সেল হয়েছে। তার মানে হোল এরিয়ার ভিতরে আমরা কি করব, 30 মিনিটের জোন খুঁজতে পারবো। টোটালি দুইটা একসাথে ধরে নিয়ে আমরা, হ্যাঁ, এর ভিতরে আমরা 30 মিনিটের জোন ফিল্টারিং করব। দেখি আমরা 30 মিনিটের জোন এখানে কি অপরচুনিটি দিয়েছিলাম, দেন আমরা এমএসএস খুঁজে ওই জোনগুলোতে এন্ট্রি নেব। টোটাল জোনটা আমাদের জন্য এখন সিঙ্গেল। ওকে, এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল জোনটাই হচ্ছে আমাদের ফিল্টার করার জোন। এখানে আমরা ফিল্টার করব। আমরা যদি একটু মনোযোগ দিই, খেয়াল করি, একদম ডিপেস্ট পয়েন্ট থেকে দেখি, এখানে একটা ছিল সেল অ্যাঙ্গেল ফিন। কেন এটাকে কাউন্ট করা হবে, কারণ এটা ওই বাইফেল অ্যাঙ্গেল ফিন জোনের সাথে কানেক্ট করা। তার মানে এখানে ছিল আমাদের প্রথম ফিল্টারিং করার অ্যাঙ্গেল ফিন, এবং তার উপরে যদি আমরা তাকাই এখানে একটা বাই ফেল অ্যাঙ্গেল ফিন ছিল। এগুলো সব ফিল্টারিং হচ্ছে, এগুলো আমরা রাখবো, বাকিগুলো উঠাই ফেলবো। এবং এইখানে আরেকটা ছিল সেল অ্যাঙ্গেল ফিন, সরাসরি ইরেগুলার সেল অ্যাঙ্গেল ফিন। ওকে ফাইন, এই জোনগুলো আমাদের সিগনিফিকেন্ট, এর বাইরে আর তেমন কিছু নাই। এখানে একটা ছিল সরাসরি, হ্যাঁ, এখানে সেল অ্যাঙ্গেল ফিন, এটা অলরেডি পূর্বেরটার সাথে কানেক্ট হয়ে গেছে, ধরবো আমরা এটাও। এর বাহিরে এখানে তেমন কিছু আর নাই। ওকে ফাইন, তার মানে আমরা এখন S4 গুলা উঠাই ফেলি। এই জোনগুলো হচ্ছে আমাদের সেল টার্গেট, এখানে গেলে আমরা এমএসএস দেখে এন্ট্রি নিব, আদারওয়াইজ না। ওকে ফাইন, আমরা দেখি শুরু থেকে।
একদম এখান থেকে দেখবো আমরা। ওকে, মার্কেট ট্রিকের থেকে যে লার্নিং গুলা হয় এগুলা প্র্যাকটিক্যাল। কারণ মার্কেট এখানে কি সিনারি করছে, ওই সিনারির উপর আমরা কেমন রিয়েক্ট করছি ওইগুলো আমরা দেখবো। যদিও মার্কেট এখানে লক্ষ্য করে এখানে একবার রিয়েকশন দিয়ে মার্কেট ভালো মুভ দিয়েছিল, এখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম, ওইটা আর এখন আলোচনা করব না। আমরা এখন এন্ট্রি নিতে হলে এই লেভেলের উপরে থেকে এন্ট্রি নিতে হবে। হ্যাঁ, এখান থেকে, এর আগে কিন্তু হবে না। এই যে দেখেন, আমরা একটু বড় করি, এই জোন ব্রেকআউট করার আগ পর্যন্ত এই যে রেড জোন আমরা এন্ট্রি নিতে পারবো না। ধরেন সামহাও পরবর্তীতে এখানে টাচ করলে এমএসএস করলে এন্ট্রি হবে না। এন্ট্রি নিতে হলে কি করা লাগবে, মাস্ট বি প্রিভিয়াস যে রেসপেক্টিভ লেভেল, ওই লেভেলটা ক্রস করতে হবে। শ্যাডো অথবা ক্যান্ডেল, এটা ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে আমরা একটু দেখি এইখানে প্রিভিয়াস যে রেড জোনটা ছিল রেসপেক্টিভ লেভেল, ওটা ক্রস করতে সক্ষম হচ্ছে এখানে। তার মানে আমরা এইখানে আমরা 5 মিনিটের এমএসএস খুঁজবো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এই দুই তিন দিনে মার্কেট কি সিনারি ক্রিয়েট করেছিল, আমরা কি কতটুকু মার্কেট থেকে নিতে পারলাম। আমরা যদি তাকাই এখানে একদম চমৎকার ভাবে মার্কেট একটা ব্রেকআউট দিয়েছিল এখানে, যেটা এমএসএস ব্রেকআউট, এই ছিল এমএসএস। ওকে, এটা এই অংশটার প্রিভিয়াস ভিডিওতে কিছু আলোচনা হয়ে গেছে, তারপর আমরা একটু আবার করতেছি। এখানে একটা সেল অ্যাঙ্গেল ফেলছিল, বাট এটা মিটিগেটেড হয়ে গেছিল, এটা বেলিট না। আমার যতটুকু মনে পড়ছে এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। এইটা ছিল একটা বেলিট বাই ফিল অ্যাঙ্গেল ফিল, যেখান থেকে আমরা সেল নিয়েছিলাম, সেলটা টিকার হয়েছিল এখানে। ওকে ফাইন, এই ছিল এন্ট্রি। আমরা 1:2 তে পার্শালি ক্লোজ করব, আর বাকি অংশটা 1:5 পর্যন্ত নরমালি হোল্ড করে থাকি। তারপরে মার্কেটের ডিরেকশন, মার্কেটের ট্রেন্ড লাইন, ওইগুলা দেখে আমরা মার্কেটের পক্ষে ব্রেক ইভেন দিয়ে মার্কেট ট্রেন্ডিং পক্ষে এন্ট্রি রাখার চেষ্টা করব। ওকে, তো নরমালি এটা 1:2 দিয়ে দেন এখান থেকে মার্কেট বিপরীত দিকে চলে গেছিল। ওকে ফাইন, তার মানে আমরা এখান থেকে 1:2 এ ধরতে পারি, আর বেশি না। দেন মার্কেট এই জায়গাতে আবারও রেসপেক্ট করেছিল, একটু খেয়াল করি, যেখানে রেসপেক্টটা মার্কেট করছিল এই জায়গাতে, বাট এখানে বেলিট এমএসএস দিছে, অ্যাঙ্গেল ফিন থেকে এন্ট্রি হয়েছে। আমরা যদি একটু এখানে দেখি, লক্ষ্য করি, তাহলে দেখবেন এখানে একটু তাকান, যারা সেটআপ ক্লিয়ার তারা বুঝতে পারবেন। এখানে মার্কেট এমএসএস ও দিয়েছিল, হ্যাঁ ওকে, এবং বেলিট অ্যাঙ্গেল ফিন সেটআপ থেকে মার্কেট মুভ করেছিল, যেটা 1:5 প্লাস আসছিল, বাট এটা সিস্টেমেটিক্যালি এন্ট্রি সেটআপ না। এখানে প্রফিট দিছে বিদায় বলবো যেটা আমাদের সেটা, এটা হয় নাই। কেন হয় নাই? শর্ত হচ্ছে যেই জায়গাতে মার্কেট অলরেডি রেসপেক্ট করেছে ওই হাইটা ব্রেকআউট করা লাগবে, যেটা এটা ছিল হাই, ওইটা ব্রেকআউট করার আগ পর্যন্ত এই যে ফিল্টারিং জোনটা, এই জোনটাতে সেকেন্ড এন্ট্রি হবে না। ওকে ফাইন, তার মানে এখানে আমরা এই প্রফিট মার্কেট শো করছে, বাট এটা এখন অন্য সিস্টেম হয়তো এন্ট্রি ছিল, বাট আমাদের সিস্টেম এখানে এন্ট্রি নাই, তার মানে এটা আমাদের মিস এন্ট্রি। এবার অপেক্ষা করা লাগবে, যেখানে ব্রেক করছে ওইখানে তাকাবো, এই জায়গাতে যেটা প্রিভিয়াস রেসপেক্টিভ লেভেল ব্রেকআউট করছিল। এটা কেন, এটা আমি একটু বলি। ধরেন এটা একটা ফিল্টারিং জোন, খেয়াল করি। হ্যাঁ, মার্কেট প্রথম এখানে গিয়ে রেসপেক্ট করলো, দেন এন্ট্রি নিয়ে নামলো। এখন ভবিষ্যতে যদি মার্কেট আবার এখান থেকে এই এমএসএস করে নামে, এই এন্ট্রি গুলা নেব না। কেন নেব না? শর্ত হচ্ছে প্রিভিয়াস এই রেসপেক্টিভ লেভেলটা এটা ব্রেকআউট করা লাগবে, ওইটা ব্রেকআউট করে যদি এমএসএস দেয় তখন আমরা এন্ট্রি নেব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে ওকে ফাইন, এবার আমরা এই সেম সিনারিওটা এখানে দেখব। ব্রেকআউট করছে প্রিভিয়াস রেসপেক্টিভ লেভেল, বাট এই জায়গাতে 30 মিনিটের ক্যান্ডেল জোনের ভিতরে আছে কিনা সেটাও দেখার বিষয়। এই যে আপনি যত সবকিছু সেন্সিটিভ ভাবে দেখবেন, তার মানে আপনি ভুল এন্ট্রি থেকে পড়বেন। দেখছেন এখানে 30 মিনিটের ক্যান্ডেল উপরে ব্রেকআউট দিয়ে দিছে, তার মানে এখানে এমএসএস করলেও আমরা এন্ট্রি নিতে পারবো না। কেন? একটা টাপে পড়ে যাবে। সেটা অনুযায়ী না, একটা অ্যাঙ্গেল ফিন, এই যে অ্যাঙ্গেল ফিনে আমরা ট্রেড করি, অ্যাঙ্গেল ফিনটা কেন কাজ করে এগুলো আমরা জানি, এগুলা জানবেন। একটা অ্যাঙ্গেল ফিনের ভিতরে যখন ফিল্টারিং করা হয় জোনগুলা, তখন আনমিটিগেটেড কিছু লেভেল থাকে, ওই লেভেল গুলা রেসপেক্ট করার জন্য মার্কেট পায়। ওকে, তার মানে এখানে মার্কেট এমএসএস দেওয়ার পরও আমরা এন্ট্রি নিতে পারবো না, এটা ভাব। তার মানে এই ফিল্টারিং 30 মিনিটের জোন থেকে অনলি একটা এন্ট্রি পাওয়া গেছিল, যেটা 1:2 তে ক্লোজ হয়েছিল, খেয়াল করি। হ্যাঁ, আর আরেকটা যদি এখানে 1:5 প্লাস দিয়েছে, বাট ওইটা আমরা এন্ট্রির জন্য ধরবো না। হ্যাঁ, এখানে একটা এন্ট্রি ছিল যেটা 1:5 দিয়েছে, এটা টোটালি এগ্রেসিভ এন্ট্রি, টোটালি এগ্রেসিভ এন্ট্রি। 1:5 প্লাস দিছে, 1:8 দিছে, বাট এটা আমাদের এন্ট্রির জন্য না। ওকে ফাইন, আর সেকেন্ড টাইম এখানে এমএসএস করার পর আমরা এন্ট্রি নিতে পারবো না। অনেকে
কয়েকটা গ্রুপে দেখলাম এই অ্যাঙ্গেল ফিন্দিরা সেল নিতে। এটা তো ভ্যালিড হয় নাই। কেন হয় নাই? সে 30 মিনিট ক্যান্ডেল উপরে ব্রেকআউট দিয়ে দিছে, এখানে সেল নিয়ে বলছে এসএল হিট। কেন এসএল হিট? কেন এটা তো এন্ট্রি হয় না, এসএল হিট হওয়ার কথা না। ওকে, তার মানে এটা মিস এন্ট্রি, এখানে এন্ট্রি হবে না। এবার পরবর্তী জোনের জন্য অপেক্ষা করি। এই যে পরবর্তী জোন, এইখানে গভীর মনোযোগ দিই। জোনে টাচ করছে, ওই জোনটা সবটাই আমাদের জন্য ভ্যালিড, কারণ এখানে ইতিপূর্বে এই পর্যন্ত এই জোনে টাচ করতে পারে নাই। ওকে, এখানে ছিল এমএসএস। ওকে ফাইন, এমএসএস ডান। একটু খেয়াল করি, এমএসএস হওয়ার পরে সে কিন্তু দুইটা এন্ট্রির জন্য জোন রাখছিল। একটা হচ্ছে উপরে এইখানে সেল অ্যাঙ্গেল ফিন, পিওরলি মনোযোগ দিয়ে খেয়াল করে। আরেকটা ছিল এইখানে, যেটা ছিল সরাসরি সেল অ্যাঙ্গেল ফিন। তার মানে দুই জায়গাতে আমরা পেন্ডিং নিতে পারবো, নিয়েছিলাম। তার মানে এটা ছিল প্রথম এন্ট্রি, এখানে ট্রিগার হয়েছে আফটার ব্রেকআউট এমএসএস, দেন ফার্স্ট এন্ট্রি ছিল এটা। টার্গেট কোথায়? টার্গেট আমরা নরমালি 1:2 তে পার্শিয়ালি ক্লোজ, আর বাকিটা 5 পর্যন্ত রাখি, 1:5 পর্যন্ত। এখানে ছিল টার্গেট। আনফরচুনেটলি এটা স্টপ লস হিট করে, সেকেন্ড এন্ট্রি ট্রিগার হয় এখানে। এটা স্টপ লস ছিল এখানে। আমরা 1:2 তে পার্শিয়ালি ক্লোজ, বাকিটা 1:5 পর্যন্ত রাখবো। এখানে মার্কেট অলরেডি মুভ দিছে কতটুকু আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, যে মুভ সবটা দিছে ভিতরে আমি সবটা কাউন্ট করবো না। অলরেডি মার্কেট মুভ দিছে 19 বা 20 পর্যন্ত, 20 পর্যন্ত মুভ দিছে। ওকে, বাট আমরা নরমালি 5 পর্যন্ত কাউন্ট করবো, কারণ 5 পর্যন্ত আমরা নিতে পারবো। এই ধৈর্যটা রাখতে হবে, আদারওয়াইজ আপনি ক্যালকুলেশনে ভুল করে ফেললে সমস্যায় পড়ে যাবে। ওকে, 1:5 পর্যন্ত এটা রাখবেন। আর যদি আপনার স্ট্রং সাইকোলজি থাকে 1:20 ও ধরতে পারেন। তবে 1:5 টার্গেটটা ফিল আপ হওয়ার পর যদি মার্কেটের রিঅ্যাকশন পজিটিভ থাকে, আপনি 10 পর্যন্ত নেক্সট টার্গেট করে নেন। এগুলা সাইকোলজি স্ট্রং করা লাগবে। ওকে, তার মানে এখানে আমরা 1% লস করে পরবর্তীতে আবার সাথে সাথে গিয়ে 5% পেয়ে গেলাম অপরচুনিটি। আমি টোটাল এরিয়াটা ধরলাম না। ওকে, এবার এই জন্য এন্ট্রি নিতে হলে সেকেন্ড টাইমে এই প্রিভিয়াস যে রেসপেক্টিভ লেভেলটা ছিল এটা ব্রেকআউট করা লাগবে। যেহেতু একবার এখান থেকে রেসপেক্ট করছে, সেকেন্ড টাইমে যে এখানে টাচ করলেই আমরা মেসেজ ধরবো আর এন্ট্রি নেব, এই কাজটা করবেন না। এটা সেনসিটিভ। হ্যাঁ, এটা আমরা শিখবো, এই কারণে ভিডিওটা দিতেছি। ওকে ফাইন। দেন এখানে অলরেডি মার্কেট ট্র্যাপ করছে, বাট এমএসএস ও দিয়েছে, এমএসএস ক্রিয়েট করছে, বাট এই জায়গাতে আমরা দেখবো 30 মিনিটের ক্যান্ডেল ব্রেকআউট আছে কিনা বা নাকি রিজেক্টেড করছে, এখানে দেখার বিষয় আছে। যে এজেন্ট আলোচনা করতেছি, এখানে দেখেন অলরেডি 30 মিনিটের ক্যান্ডেল মার্কেট ব্রেকআউট দিয়ে দিছে। লক্ষ্য করি একটু, তার মানে 30 মিনিটের ক্যান্ডেল জোনের বাইরে ক্লোজ দিয়ে দিছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, যার কারণে এখানে এমএসএস করলো আর আমরা এন্ট্রি নিতে পারবো না। এই জন্য আমাদের এন্ট্রির জন্য না। আবার চলে যাই 5 মিনিট, পরবর্তী জোন আমাদের এখন টার্গেট। আমি শুধু সেলগুলো দেখাচ্ছি, এর ভিতরে স্কোপের এন্ট্রি আছে, বাইয়ের এন্ট্রি ছিল, ওইগুলো আমরা ধরতেছি না। এখানে আবার ভালো অপরচুনিটি আছে। মার্কেট একেবারে চলে গেছে নেক্সট জোন এইখানে। আমি জোনগুলো আগেই ড্র করেছি, কারণ জোন রেডি থাকলে আপনি আপনার এই এমএসএস টা খুঁজতে কষ্ট হবে না, ইজিলি ভাবে ধরতে পারবেন। আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাতে মার্কেট প্রথম টপ করছে এখানে, তার মানে বাম পাশের এটা ছিল এমএসএস। সামহাও মার্কেট এমএসএস কি করতে পারে নাই, ভ্যালিড করতে পারে নাই, মানে ব্রেকআউট করতে পারে নাই। এই জায়গাতে কিন্তু একটা স্কোপ এন্ট্রি ছিল 22, এবং বাইয়ের ভালো একটা প্রফিট দিচ্ছে। আমি আর ওইটা দেখাইতেছি। নেক্সট আমরা এমএসএস খুঁজবো, যখন মার্কেট প্রিভিয়াস হাই এখানে ক্রিয়েট করছে, তার মানে এখানে চলে আসছে এমএসএস এইখানে। ওকে ফাইন, জাস্ট একটা মডিউলে যদি আপনি ট্রেড করেন এভারেজে, তাহলে আপনি বুল এন্ট্রি থেকে বাঁচতে পারবেন ইজিলি। এখানে ধরেন আপনি এমএসএস খুঁজতেছেন, এমএসএস খুঁজতে গিয়ে H1 বা 15 মিনিটের এন্ট্রি সেটা আরেকটা পাইছেন নিছেন, তাহলে আপনি কম্বিনেশনে চাপে ফিরে যাবেন। একটা সেটআপে ট্রেড করবেন, ওইটার সাথে এই সেটআপে কি কি আছে ওইগুলো ফলো করবেন। যেমন আপনি যখন অ্যাঙ্গেল ফিন থিওরিতে ট্রেড করেন, আপনার আছে কি স্কপ এন্ট্রি আছে, তারপরে অ্যাঙ্গেল ফিন বাই সেল আছে, তারপরে প্রিসিয়াস এন্ট্রি আছে, এর বাইরে এখানে নাই। এটার সাথে যদি কম্বিনেশন করে আপনি গ্যাপ থিওরি ইউজ করেন, অথবা এটার সাথে কম্বিনেশন করে যদি আপনি এই যে H1 এর যে স্ক্যালপিং সেটআপ ইউজ করেন, তাহলে এবার আপনার ভিতরে বিপরীত আসবে। আপনি যদি ইউজ করেন সবসময় যে না আমি স্ক্যালপিং করবো, আলাদা অ্যাকাউন্ট রাখবেন, যে ওইটাতে আমি শুধু স্ক্যালপিং করব, ওইটা H1 15 মিনিটের সেটআপ অনুযায়ী করবেন। আরেকটা অ্যাকাউন্ট নেবেন, এটাতে করবেন এক থিওরি। এটা কেন হয়, আপনারা যারা ট্রেড করতে যান কম্বিনেশনে,
জগা খিচুড়ি বানাইয়া তারাই তো আপনি পড়েন, এটা এখন কথাগুলো এখন বুঝতেছেন। আমরা শুধু একটা সেটআপ নিয়ে দেখি, সেটআপ আসতেছে, সলিড সেটআপ আসতেছে। আপনি ইউডিডি, জিবিপিডি, ইউডিডি, জেপে, গোল্ড, এই চারটা পেয়ারে নজর রাখেন, প্রত্যেক দিন সেটআপ আসতেছে এবং সলিড সেটআপ আসছে। ওকে ফাইন, এটা ছিল এমএসএস, গুড। দেন এইটা ছিল এন্ট্রি লেভেল। ওকে ফাইন, এইটা ছিল ভ্যালিড একটা এন্ট্রি লেভেল। ওকে ফাইন, তো এইখানে এন্ট্রি ট্রিগার হয়েছে, ট্রিগার হয়ে সাম রিঅ্যাকশন দিয়ে আলটিমেটলি ইনস্ট্যান্ট সে স্টপ লস হিট করছে এই জায়গাতে। ওকে, তো এটার আমাদের টার্গেট ছিল 1:5 প্লাস, বাট এটা এসএল হিট করলো। ওকে ফাইন, এখানে আমরা 1% লস করলাম। এই জোনের ভিতরে সে আর এমএসএস দিতে পারে নাই, সেল করি আমরা, তাহলে এখানে কি আমরা এন্ট্রি নাই, এখানে আমাদের এন্ট্রি নাই। বাট এই জায়গাতে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে একটা স্কপ এন্ট্রি দিয়েছিল, এখানে একটা স্কপ এন্ট্রি দিয়েছিল একদম স্মুথলি, এই যে এমএসএস করতে গিয়ে সে ফেল হয়েছিল, ফেল করছেন, তার মানে সলিড একটা স্কপ এন্ট্রি ছিল। আমাদের সেটআপের ভিতরে স্কপ এন্ট্রিটা খুব ইফেক্টিভলি গেছে, এই ক্যান্ডেল স্কপ এন্ট্রি দিচ্ছে, স্কপ এন্ট্রি স্টপ লস ছিল তার এই এসএল। আমরা প্রিভিয়াস হাই পর্যন্ত আশা করব, এই এতটুকু পর্যন্ত আশা করব প্রিভিয়াস হাই, যেটা 1:2 প্লাস অলরেডি আসছে, ইনস্ট্যান্ট রিমুভ গুলো খুব স্মুথলি আসে। তার মানে এই জোনের ভিতরে দুইটা এন্ট্রি ছিল, একটা স্টপ লস হিট করছে আর আরেকটা আমাদের স্কপ শো করাইয়া এখান থেকে বাই একটা মোমেন্টাম দিতে 1:2। এখান থেকে আর সেল নেওয়া যাবে কিনা সেটা দেখার জন্য আমরা তখন 30 মিনিটে দেখবো, কোন 30 মিনিটের ক্যান্ডেল তার উপরে বা নিচে ক্লোজ হয়েছে ওইটার উপরে ডিপেন্ড করে। ওকে, এখানে আর সেল অপরচুনিটি দেয় নাই মার্কেট, চলে গেছে সরাসরি উপরের এই জোনে। ওকে, ওই নেক্সট S4 এর জোনে আমরা চলে আসছি। এইখানে আসার পর যেটা করলো মার্কেট, টাচ করে এইখানে এমএসএস জোন ছিল, এই যে এমএসএস কমপ্লিট। আর এই জায়গাগুলোতে কি হয়, আমি যত সহজে এখন বুঝাইতেছি না, এন্ট্রি নিতে গেলে এই জায়গাগুলোতে তখন এত সহজ লাগে না, একটু কঠিন লাগে। মানে আপনি ভুল এন্ট্রি নিতে মন চাবে, মার্কেট চলে যেতেছে একটা এন্ট্রি নিয়ে নেই, এই যে মার্কেটের পিছনে দৌড়ায়, এরকম আসবে, সাইকোলজি আসে, এটা স্বাভাবিক। আমরা হিউম্যান মানুষ না, আমাদের সাইকোলজি তারা করে। বাট আপনি স্ট্রং থাকবেন, কেন থাকবেন, এই কারণে থাকবেন যে থাকলে কি লাভ হয় আর না থাকলে কি লস হয়, এটা বোঝানোর জন্য আমি আজকে ভিডিও দিতে। আপনি র্যান্ডমলি ট্রেড করলে কি আর একটু ধৈর্য ধরে সেটআপ জন্য অপেক্ষা করলে কি হয় দেখেন। তাহলে এমএসএস করলো, এমএসএস করার পর এখন এন্ট্রি জোন খুঁজি আমরা, ক্লিয়ার ভাবে দেখি। এটা ছিল একটা অ্যাঙ্গেল ফ্যান, যেটা অলরেডি মিটিগেটেড হয়ে গেছে, তাহলে এটা বাস, এখানে এন্ট্রি নেওয়া যাবে না। দেন এখানে ছিল আরেকটা অ্যাঙ্গেল ফ্যান, এইটাও মিটিগেটেড হয়ে গেছে, তার মানে এখানে এন্ট্রি নেওয়া যাবে না। তাহলে কি নিতে হবে, এই যে একটা ছিল বাই ফেল অ্যাঙ্গেল ফ্যান, এই বাই ফেল অ্যাঙ্গেল ফ্যানটা ছিল আমাদের সেলের জন্য এইটা। তার মানে যখন এমএসএস কমপ্লিট করছে, ব্রেকআউট ডান, এইখানে আমাদের সেলটা শুরু হয়ে গেছে, সেল লিমিট ইনস্ট্যান্টলি, এবং এইখান থেকে শুরু। এর ভিতর প্রিসিয়াস এন্ট্রিগুলো আমি ধরতেছি না, প্রিসিয়াস অপরচুনিটি মার্কেট খুব চমৎকার ভাবে দেয়, এগুলো মার্কেটে থাইকে একদম হাই কনফার্মেশন এন্ট্রি নেওয়া যায়। আমরা এটাও 1:2 তে পার্শিয়ালি ক্লোজ, বাকিটা 1:5 এ দাম। এখন তো মার্কেট লাইভে এখানে চলতেছে। ওই ট্রেড ম্যানেজমেন্টের বিষয়, এখানে আবার একটা এন্ট্রি ছিল, যেটা কিছুক্ষণ আগেও ছিল, এইখানে একটা এন্ট্রি ছিল, সেল করি আমরা, এটা ট্রেড ম্যানেজমেন্ট এন্ট্রি ছিল। বাট এটা সামহাউ ওয়ান পিক্সের জন্য মেবি এসএল হিট করছে, এটা আমি নেওয়া হয় নাই, বাট আমি দেখাচ্ছি। এখানে একটা ছিল ট্রেড ম্যানেজমেন্টের এন্ট্রি, এখানে মার্কেট যায় নাই, বাট এখানে একটা ছিল সলিড ট্রেড ম্যানেজমেন্টের এন্ট্রি, যেটা কিছুক্ষণ আগে ট্রিগার করে মার্কেট নামতেছে, এটার এন্ট্রি রান করতেছে আমার। ওকে, আচ্ছা আমি ট্রেড ম্যানেজমেন্ট এন্ট্রি গুলো বাদই দিলাম, জাস্ট একটা সেটআপ, ওই সেটআপে থাকাতে 2 দিনে কি রেজাল্ট আসলে এবার আমরা একটু ক্যালকুলেশন করি। ওকে, এটা হলো একটা পেয়ারে, আপনি যেভাবে একাধিক পেয়ার গুলো নজর রাখেন, আপনি কেমন ইফেক্ট আসবে এগুলো দেখাচ্ছি। আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা দেখে নিই। ওকে, এইখানে 1:2 ডান। ওকে ফাইন, তো 1:2 বলতে এখানে কিন্তু 1:2 আসে না, কারণ আমরা পার্শিয়ালি ক্লোজ করাবো, বাকি এসএল রাখি, তো তার মানে এখানে 0.5% গেইন হয়েছে। ক্যালকুলেশন খুব চমৎকার ভাবে এবং নিখুঁত ভাবে করতে হবে। এখানে 0.5% গেইন করলাম, এইখানে তো এই প্রফিট আমরা ধরবো না, কারণ এখানে আমাদের সিস্টেমেটিক্যালি এন্ট্রি নাই, যদিও মার্কেট মুভ দিচ্ছে পজিটিভ, বাট আমরা 0.5% গেইন করলাম ফার্স্ট এন্ট্রি। আপনি টোটাল একটা ব্যালেন্সের 0.5%, ওকে, হিসাব করবেন। এইখানে আসার পর প্রথম আবার 1% লস, তার মানে আপনি -0.5% আছেন। আর এই যে এর বাম পাশে যে কোনো এন্ট্রি নাই, এগুলোতে যে আমরা দেখাইছিলাম, এখানে কিন্তু সেটআপ অনুযায়ী কোনো এন্ট্রি নাই। এখানে আমরা দর্শক, এখানে আমরা প্লেয়ার না। ওকে,
তার মানে আমাদের এখানে 1% লস, মানে আমরা টোটাল এখন আবার -8% আছি ব্যালেন্সের। নেক্সট টাইম মার্কেট আবার 5% ডাউন দিয়ে দিল প্রফিট। 5% ডাউন মানে আসলে আমরা 5% কিন্তু নিতে পারি নাই, এখানে 1:2 তে পার্শিয়ালি ক্লোজ, বাকিটা 5%। আর যদি আপনি একটু স্মুথলি 1:10 রাখেন, 5 এর পরে 10 টার্গেট, তো 10 টার্গেটে গেলে আমরা আবার টোটাল 7% চলে আসে, 7% প্লাস। তো এই এন্ট্রিটা যেহেতু আমাদের অপরচুনিটি দিচ্ছে, এবং প্রথমটা ছিল ফার্স্ট ফিল্টারিং, সেকেন্ডটা ছিল একটু হাই প্রবাবিলিটি ফিল্টারিং। প্রথম এন্ট্রি ট্রিগারের পর সেকেন্ড এন্ট্রি একটু হাই প্রবাবিলিটি হয়, এটা আমরা জানি। এখান থেকে আমরা 1:10 পর্যন্ত কাউন্ট করব। ওকে, তো 1:10 আসা মানে পার্শিয়ালি ক্লোজ করার পরও যেটা থাকে 7+ চলে আসে। তার মানে এইখানে আপনি আপনার ব্যালেন্সের 7% গ্রোথ করতে পারলেন। ওকে ফাইন, তাহলে আগের 0.5% মাইনাস যদি আমরা এখান থেকে বাদ দেই, তাহলে আরো থাকে 9.5% ব্যালেন্সের গ্রোথ। ওকে, এটা হয়েছে কেন জানেন? এই ক্যালকুলেশনটা কেন মিলছে? এই কারণে মিলছে কারণ আপনি এখানে র্যান্ডমলি ট্রেড করেন নাই। র্যান্ডমলি ট্রেড করলে একবার লাভ একবার লস, একবার এটা আবার অন্য ক্যাটাগরিতে হয়তো এন্ট্রি ছিল, বাট এই ক্যাটাগরিতে ছিল না, বিধায় আমরা এটা বাদ দেব। ওকে, এটা আরেকটা ক্যাটাগরি আবার এন্ট্রি ছিল, জাস্ট একটা যদি ভুল করেন তাহলে কি হয় এটা দেখাইতেছে। তার মানে আমরা এখানে 9% গ্রোথে আছি। ওকে ফাইন, দেন সেম সিনারি মার্কেট যখন ওইখানে গেল, এখানে তো মার্কেট কোনো আর এন্ট্রি অপরচুনিটি দেয় নাই, কেননা 30 মিনিটের ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়ে দিছে। ওকে ফাইন, আমরা এখন নেক্সট অপরচুনিটি খুঁজবো এইখানে। এখানে আসার পর আবার 1% আপনার লস, তার মানে আপনি এখন ব্যালেন্সের 8% প্রফিট আছেন। ওকে ফাইন, এবং এইখানে একটা সলিড ইফেক্টিভ একটা 1:2 তে প্রফিট দিল, যেটা আমাদের 2% গেইন ধরতে পারি। কেন ধরতে পারি? কারণ এটা আমরা 2% যেহেতু প্রিভিয়াস হাই ব্রেকআউট করছে, এখানে তো আর আমরা আশা রাখবো না আর কোনো কিছু 2% গেইন করবো, এখানে পার্শিয়ালি ক্লোজ না। যদি পার্শিয়ালি ক্লোজ করতেন তাহলে আরো ওই যে নেক্সট লেভেল পর্যন্ত মার্কেট 1:6 প্লাস গেছে। ওকে, ওইটা আর আমি ধরতেছি না, আমরা জাস্ট যেটা আমাদের সলিড ছিল ওইটাই আলোচনা করতেছি। এখানে 1:5 গেছে, বাট আমি 1:2 ধরবো, কেন না? কারণ এখানে 1:2 এর বেশি সিস্টেমেটিক্যালি নাই, অনেক সময় 2 এর কম হয়। প্রিভিয়াস হাই দেখে আমরা এখানে টিপি দেই, তো আমরা এখানে প্রিভিয়াস হাই ধরে 1:2 আইছে, এটাই আমরা ধরি। ওকে ফাইন, তার মানে এখানে 2% যদি আসে, তার মানে আপনি আগে ছিল 8% প্রফিট, এখন 2% কত হলো? 10% আবার হয়েছে, ব্যালেন্সের 10% প্রফিট আছে। আর রিস্ক নিতেছেন প্রতি এন্ট্রিতে মাত্র 1%। এই 8% প্রফিট মানে কি? আপনি 8টা এন্ট্রি একটা না আবার সিলেক্ট করলে আপনার এটা লস হবে। খেয়াল করেন কথাগুলো। দেন নেক্সট মুভের জন্য অপেক্ষা করে এখানে প্রথম এন্ট্রি মিস, দ্বিতীয় এন্ট্রি মিস, তৃতীয় এন্ট্রি ধরে 1:5 দিয়ে দিল। 1:5 মানে কি? 3.5% গেইন। এই 3.5% এর ভিতরে আপনার আগের আছে 10%, আর এখন আছে কত? 5%, যেটা 1:5, এটা হচ্ছে 3.5, তার মানে 3.5%। আপনি টোটাল 13.5% গেইনে আছেন টোটাল ব্যালেন্সে এই 2 দিনে। তারপরে যদি আপনি ট্রেড ম্যানেজমেন্টের এখানে আরেকটা এন্ট্রি নেন, ওইটা অলরেডি 1:5 প্লাস আছে। এই যে সেটআপের ভিতরে থেকে এন্ট্রি নেওয়া, ধরেন দেখেন আর এন্ট্রি না নিলেন, জাস্ট একটাই দেখাইলাম, জাস্ট সিম্পল এমএসএস করছে, লেভেল ক্লিয়ার হয়েছে, ভ্যালিড অ্যাঙ্গার ফিন দিয়েছে, এন্ট্রি নিছেন, এইটার উপরে বেস করেন আপনি 13% গেইনে আছেন। প্রফেশনাল ট্রেডাররা একটা ব্যালেন্সের উপর মান্থলি 10%, 5% বা 15% বা সর্বোচ্চ 20% ট্রেড করে টার্গেটে। আর আপনার অনলি 2 ডেজ 30% গেইন হচ্ছে। কখন? যখন মার্কেটের সিচুয়েশন খুবই বাজে অবস্থা, তখনই। আর এগুলা যখন স্মুথলি সেটআপে থাকে, যেটা গত কয়েকদিন আগে সেটা গ্রুপে দিয়েছিলাম 1:20, 30, এখান থেকে আসছে সেটআপ, এগুলা আপনারা দেখছেন, ওইরকম হলে আরো হিউজ আছে। আর যদি সাথে একাধিক পেয়ার রাখেন তাহলে সমস্যা হয় কি? একাধিক পেয়ার থাকলে একটাতে ট্রেড রান করতেছে, আরেকটাতে ট্রেড খুঁজতেছেন, আবার ওইটা 10 ট্রিগার হইছে, সিলেক্ট করছে, বা আরেকটা খুঁজতেছেন, এইভাবে আপনি খুব স্মুথলি মানে ভালো ভালো অপরচুনিটি গুলো ধরতে পারতেছে। আর যদি শুধু একটা পেয়ারে ট্রেড করলেন, ধরেন গোল্ডের এখানে হিসাব করলাম, আপনি 2 দিন ট্রেড হিস্টরিতে 13% গেইন আসবে। এই যে সেটআপ, এই যে ইয়েলো কালারের জোনগুলো আছে, এইগুলাই তো আমাদের এন্ট্রি নাকি? আর বাইরে তো এখানে এন্ট্রি নাই। আর একটা এন্ট্রি নিয়ে এখানে সব কনফিডেন্স নিয়ে এন্ট্রিটা নিতে পারতেছেন। আর এই এন্ট্রিটা নেওয়ার পর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি টোটালি একটা ডিসিপ্লিনে থাকতে পারতেছেন, টেনশন ফ্রি। বুঝতে পারছেন বিষয়টা? তো এই হচ্ছে সেটআপ, আর এই হচ্ছে টোটাল সেটআপের ডিসিপ্লিন। ডিসিপ্লিনে কিভাবে থাকবেন এটার জন্য একটা টিপস দিই।
আচ্ছা, এন্ট্রিটা নেওয়ার পর এসএল পর্যন্ত তো আপনি টার্গেট রাখেন যে এসএল পর্যন্ত যাওয়ার আগে কিন্তু এন্ট্রি ক্লোজ করেন না। এটা আবার স্প্রেডের কারণে অনেক সময় 2 পিস বা 3 পিস এসএল বাড়াইয়া দেয়, এটা আমরা দেই, এটা আমিও করি। কারণ কেন করি, এটা ব্রোকার স্প্রেড রাখে এই কারণে। বাট টিপির জন্য এতটুকু অপেক্ষা করেন, এই লাস্ট এন্ট্রিটা নিয়ে একটু জিনিস একটু খেলা দেখাই, মার্কেট কি খেলা খেলছে। আসলে এগুলো বলি দরকার আছে, কথাগুলো এই কারণে বলি। এই যে এন্ট্রিটা এখানে আপনার ট্রিগার হইয়া আপনার ভালো একটা প্রফিট আসলো। ধরেন আপনি $10 রিসেটেড নিছেন, এই জায়গাতে আছে অলরেডি $20 প্রফিট শো করতেছে। এখন আপনার ভিতরে একটা কিউরিসিটি কাজ করে যে এন্ট্রিটা ক্লোজ করবো কিনা, বা অনেকে কইরেও দেন। 1:2 তে সবটা ক্লোজ করেন, এখানে পার্সিয়ালি ক্লোজ করেন। করার পর মার্কেট দেখেন আবার এন্ট্রি পয়েন্টের কাছে গেছে, মনে হয় যে এসএল খাইয়া ফেলবে। এসএল খাইবে এটা হিসাব করে তো এন্ট্রি নিছেন, যে এসএল খাইলে কতটুকু লস হবে এটা কাউন্ট করে এন্ট্রি নিছেন না। তাহলে এসএল খাইলে এটা ভয় কেন, খাইলে খাবে। এইখান থেকে আবার মুভ শুরু হয়েছে, যখন এবার প্রফিট আসছে এবার অনেকে আবার কয়ে যে না বাকি অঙ্কটা ক্লোজ করে দেই, আবার যদি এসএল হিট করে ফেলে। না, আপনি সেটআপ যে 1:5 দরকার 5 পর্যন্ত রাখেন, এইখানে টিপি হিট করাবেন। দেন মার্কেট যেটা করবো এটা মার্কেট এখান থেকে যদি পরে মার্কেট আপনার টিপি খাওয়ার পর যদি সে 1000 পিপস নিচের দিকে চলে যায়, যেটা আমারটা আমি বলি, এখন যদি সে 1000 পিপস নিচে যায়, আমার আফসোস নাই, আমি আমার পার্সিয়াল যত করছি, ডিসিপ্লিনে থাকছি, 1:5 বের করা করছি বাস। আর যেটা টার্গেট থাকে এটা হচ্ছে 1:5 দেওয়ার পর মার্কেটের ডিরেকশন যদি পজিটিভ থাকে, তখন নেক্সট টার্গেট 1:5 10 পর্যন্ত আমরা করি। এগুলো যদি উইকলি মান্থলি ডেইলি সেটআপের সাথে মিলান, তাহলে 1:40 50ও করা যায়। এটা এখন বলবো না, আমি এই পরামর্শ আপনাদেরকে এখন দেবো না, কেননা কারণ ওইটাতে যাইতে হলে আরো স্কিল ডেভেলপ করা লাগবে। ওকে, বাট আমি এটা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গতকালকেই এই জায়গাতে অনেকে লস করছে, ডিপ্রেশন করতেছে। কেন করতেছে, কারণ এখানে হয়তো র্যান্ডমলি জোন ছাড়া আন্তাজি এন্ট্রি নিচে মার্কেট উপরে উঠতেছে, আর র্যান্ডমলি সেল মারতেছে। মার্কেট উপরে যাইতেছে আমরাও দেখতেছি, কিন্তু বাই নেওয়ার জন্য সে জোন তৈরি করে দিতেছে না, তাহলে বাই ধরতাম। হ্যাঁ, বাইয়ের জন্য মার্কেট গত পরশু দিন করছিল, ওইখান থেকে বাইগুলো আমরা নিয়েছি এবং 1:10 20 নিয়ে বের হয়েছিলাম। এই যে একটু খেয়াল করি আমরা, হ্যাঁ এখানে এই অ্যানালাইসিসটা আমি গ্রুপে দিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে, দেখি কোনটা। আমি একটু বের করি, দাঁড়ান 1 মিনিট। সম্ভবত এইখানে এগুলো পার্সিয়ালি রাখেন, এটা একটা চ্যানেল যখন করছিল মার্কেট এই জায়গাতে, তখন আমি এই বাকি অংশ কোনো কিছু এগুলো হয় নাই তখন। তখন আমি এরকম দিছিলাম যে এখানে একটা এমএসএস করলে সেল আসবে এবং এখানে একটা এমএসএস করলে বাই আসবে, দুইটাই মার্কেট প্রফিট দিছে। আমার প্রিভিয়াস ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, বা যারা টেলিগ্রামে আছেন। তো ওইগুলা হোল্ডে আছে, ওইগুলা প্রফিট কিন্তু রান করতেছে যারা ওই যে 20 30 টার্গেটে ট্রেড নিতেছে। দেখছেন কত কি পরিমাণ মার্কেট মুভ দিছে এখান পর্যন্ত। তো এখন যেহেতু বাইয়ের অপরচুনিটি এখানে দেওয়ার পরে এই জায়গাতে আর কোনো বাই অপরচুনিটি দেয় না, আমরা বাইও নিতে পারতেছি না, তাহলে সেল নেওয়ার জন্য জোন রেডি করা আছে, ওই জোন গুলাতে সেল নিছি, যেখানে দরকার এখানে নিছি, যেখানে দরকার নাই নেই নাই। শুধু সেল গুলা কাউন্ট করলাম কত 13 আছে, যদি বাই গুলা হোল্ড করতে পারেন তাহলে দেখেন আপনার পার্সেন্টেজ কত হয়ে গেছে। এইগুলাই, এটাই ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিনটাকে বিশ্বাস করতে হবে। কেন করবেন, এটা কি মানে মানে মুখস্থ বিশ্বাস করবেন না, এটা কার্যকরী বিদায় বিশ্বাস করবেন। এই সেটআপ গুলোতে এন্ট্রির পরে কি রেজাল্ট এটা আসে নাই, আসছে, তাহলে এবার বিশ্বাস কি, এটা বিশ্বাস মানে টোটালি ট্রুথ। এখানে এটাকে কনফিডেন্স আসতেই হবে, আনা লাগবে। আর র্যান্ডমলি ট্রেড করে লস করলে তখন কনফিডেন্স আপনার ভেঙে যাবে। সেটআপ নাই, এন্ট্রি নাই, সেটআপ আছে, এন্ট্রি নেবে, একদম সিম্পল। ওকে, তো কিছু কথা হয়তো বলছি এদিক সেদিক থেকে, উদাহরণস্বরূপ এই কথাগুলো কাজের জন্য বলছি, দরকারি কথা। এইগুলা যদি আপনি মানতে পারেন, তাহলে দেখেন আপনার ট্রেডিং স্টাইল কিভাবে চেঞ্জ হচ্ছে। আপনার আহামরি প্রফিট করে ফেলতে হবে, একদিনই ব্যালেন্স ডাবল করতে হবে, এই ধরনের চিন্তা করবেন না। বিভিন্ন গ্রুপে অনেকে স্ক্রিনশট দিতেছে ব্যালেন্স ডাবল 3 ডাবল করে লেছে এক সেটআপে, দরকার কি, এটা এখন না, এটার জন্য সময় আছে। আপনার দরকার মান্থলি টার্গেট, আপনার দরকার একটা মান্থলি সেটআপ। যদি আপনার ব্যালেন্সের মান্থলি 15% 50% বা 80% গ্রোথ করতে পারেন, এটা এনাফ। আমি মনে করি প্রফেশনাল ট্রেডাররা যেটা করে 30 থেকে 40%, ইটস ওকে। আপনি যদি 40% প্রফিট শেষে ট্রেড করতে পারেন, এটা একটু বড় অ্যামাউন্টের উপরে টার্গেট করেন, ক্যালকুলেশনটা কেমন হয়। ওকে, এইগুলো আমরা খেয়াল করব, ম্যাথমেটিক্যাল জিনিসগুলোকে টোটালি একুরেটলি রেসপেক্ট করতে হবে, আদারওয়াইজ এখানে হিতে বিপরীত হবে। অনেকে অনেক কিছু জানার পরও লস করে, কেন জানেন, কারণ এগুলো প্রপার ইউজ করে না। যাই জানেন তা প্রপার ইউজ করেন, ওই ডিসিপ্লিনে আপনাকে আউটপুট নিয়ে আসবে। একটা অ্যাফিলিয়েট করলে এখানে ডিপ্রেশন করে নেক্সট এন্ট্রি র্যান্ডমলি বসাবেন, এমন করা যাবে না। ক্লিয়ার সেটআপ আসবে, এন্ট্রি নেবেন, আদারওয়াইজ না। আমার দেখেন গ্রুপে দেখেন কোথাও একটা স্টপ লস খাইলে আমরা কি করি, অপেক্ষা করি ক্লিয়ার সেটআপের জন্য আবার।
কারণ ওই সেটআপে আমাকে আবার দিয়ে দেয়। যেমন গতকালকে যে সেল, এখানে সেলের অ্যাপেল গুলা খাইলো, একটু খেয়াল করেন, সেলের অ্যাপেলটা খাইলো যে একদম সলিড, এটা এখনো টেলিগ্রাম আমার অ্যানালাইসিসটা দেওয়া আছে সলিড। পরে এখানে আবার স্টুডেন্ট দিয়া পুষাই গেছে না, 1% রিস্ক হচ্ছে 2% প্রফিট দিয়ে দিছে, আমার ওইখান থেকে 5% প্রফিট দিয়ে দিছে না। তাইলে আপনি সেটআপে থাকবেন, এখানে অ্যাপেল হিট করছে, এখানে র্যান্ডমলি সেল টেল মাইরা ব্যালেন্সটা নষ্ট করার কি দরকার আছে? আছে কোনো লজিক? এই কারণে আমরা টোটালি সেটআপের ভিতরে থাকবো। যারা এখনো র্যান্ডমলি ট্রেড করি তারা এগুলা বাদ দেই, আদারওয়াইজ আপনার এটা তো একটা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন মার্কেট, বুঝতেই পারছেন। এটাকে আমি সহজ বলবো না, এটা কঠিন, তবে ইম্পসিবল না। এই কয়েকটা জিনিস খেয়াল রাখেন, এটা কঠিন আমিও মানি, তবে এটা সম্ভব, এটার ভিতরে নিজের ভিতরে এটাকে বিল্ড আপ করা, এই জায়গাটাতে চলে আসবে। ওকে, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমরা ভালো থাকবো, প্রত্যেকের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।